নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দেবরাজ আচারিয়া। আপনারা আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করছেন। আশা করি আপনাদের ভালো লাগছে আমার প্রোগ্রামগুলো। আজকে একটা টপিক নিয়ে আমি আবার আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব। আজকের যে টপিকটি আমি ঠিক করেছি সেটা হলো শনির সাড়ে সাতি। নামটি আপনারা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত এই নামটির সাথে। যে টিভির চ্যানেল খুললেই কোনো না কোনো চ্যানেলে কোনো না কোনো জ্যোতিষীর অনুষ্ঠানে, জ্যোতিষ হোক, সে তান্ত্রিক হোক, যাই হোক না কেন, শনির সাড়ে সাতি নিয়ে প্রোগ্রাম আপনারা প্রচুর দেখেছেন বা প্রচুর শুনেছেন, প্রচুর ভিডিও দেখেছেন। কিন্তু এই শনির সাড়ে সাতি, আপনার শনির সাড়ে সাতি চলছে, আপনার এই সময় খারাপ, আপনার অমুক সময় খারাপ, শনির সাড়ে সাতি নিয়ে একটা ভয়, ভীতি, সন্ত্রাস এরকম একটা মনের মধ্যে কাজ করে যে শনির সাড়ে সাতিতে না জানি কি বড় সর্বনাশ হয়ে যাবে। তার আগে আমি যেহেতু প্রত্যেকটা ভিডিওতেই আপনারা একটা কথা শুনে থাকবেন যে আমি স্পেসিফিক ভাবে বলে থাকি যে আমরা কিন্তু গ্রহদের নেচারকে নিয়ে কাজ করি, আমরা কসমিক এনার্জিকে নিয়ে কাজ করি। গ্রহদের নেচার মানে এখানে যে ভিলেন সে হচ্ছে শনি, স্যাটার্ন। তো সবার আগে আমাদের জানা উচিত যে স্যাটার্ন এখানে কি করছে, শনির সাড়ে সাতি, কেন নাম এরকম। আপনাদের যার যার প্রত্যেকেরই জন্মছক রয়েছে। প্রত্যেকের জন্মছকে 9টা প্ল্যানেটের মধ্যে একটি প্ল্যানেট হচ্ছে চন্দ্র। সেই চন্দ্রের অবস্থান যে ঘরে রয়েছে, মেষ থেকে নিয়ে মীনের মধ্যে, সেটাকে আমরা বলছি রাশি। চন্দ্র যেখানে যেখানে কিনা জ্যোতিষীরা তার জন্মছক তৈরি করলে সেখানে যেখানে চং লেখে বা চন্দ্র কথাটি লেখে বা মুন কথাটি লিখে রাখেন, সেটা হচ্ছে তার রাশি। শনি, আমরা জানি সকলেই যে শনি প্রত্যেকটি ঘরে তার মেয়াদ হচ্ছে 2.5 বছর, কম বেশি 2.5 বছর, এবং পুরো একটা গোটা সার্কেল, পুরো রাশিচক্রটার একটা পুরো সার্কেল সে কমপ্লিট করে 12টা ঘর, এবং 2.5 বছর করে যদি প্রত্যেকটা ঘরে থাকে তাহলে 30 বছরে। তাহলে ধরা যাক কারোর যদি মেষ রাশি হয়, তাহলে মেষ রাশিতে শনি 2.5 বছর থাকবে। মেষ রাশিতে যদি এখন শনি ঢোকে, ঠিক এখন যে ট্রানজিটটা রয়েছে সেটা হচ্ছে গত 24শে জানুয়ারি শনি মকরে প্রবেশ করেছে। তাহলে মকর দিয়ে আমি যদি বলি, মেষটাকে ছেড়ে, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে যে মকরে শনি রয়েছে। এবার যাদের মকর রাশি, তাদের সেই সময় রাশিতে মানে চন্দ্রের সাথে ট্রানজিটের, এই চন্দ্রটা কোন চন্দ্র না, তার জাতচক্র মাস মানে সে যখন জন্মেছিল, সে যে দিনটি জন্মেছিল, যে সময়টি সময়ে জন্মেছিল, সেই সময়ে চন্দ্র যদি তার মকরে থাকে সেই সময়, এবং এখন প্রত্যেকটা গ্রহেরই একটা মানে প্রত্যেকটা ঘরে তার স্প্যান রয়েছে, একটা সময়কাল রয়েছে। সে কোন কোন প্ল্যানেট, যেমন বৃহস্পতি প্রত্যেকটা ঘরে 1 বছর থাকে, ঠিক তেমন শনি প্রত্যেকটা ঘরে 2.5 বছর করে থাকে। তো সেভাবে ও 2.5 বছর করে প্রত্যেকটা ঘরেও মুভ করছে। তাহলে এই মুভ করতে 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 সে যখন এসে আপনার জন্মকালীন চন্দ্রের সাথে, এবং তার থেকে বলা ভালো যে শুরুটা যেটা হচ্ছে যে চন্দ্র যে ঘরে রয়েছে তার আগের ঘরে মানে তার পিছনের ঘরে, মানে সেটা কোন ঘর, চন্দ্র যে ঘরে রয়েছে সেই ঘরটাকে যদি আমি 1 হিসেবে ধরে নিই, তাহলে তার পিছনের ঘর মানে হচ্ছে 12 নম্বর ঘর। চন্দ্রের দ্বাদশ ঘরে যখন শনি আসছে
সেই সময় থেকে তার শনির সাড়ে সাতি শুরু হচ্ছে। মানে কিরকম, আগের চন্দ্র যে ঘরে রয়েছে তার আগের ঘরে 2.5 বছর সে কাটালো, মানে যাদের ধরুন মকর রাশি, এর আগের বছর, আগের 2.5টা বছর সেই শনি ছিল আগের ঘর মানে ধনু রাশিতে। ধনু রাশিতে শনি 2.5 বছর ছিল। 24শে জানুয়ারি ধনু থেকে বেরিয়ে এসে সে ঢুকেছে মকরের ঘরে। তাহলে যারা মকর রাশি তাদের নেক্সট ফেজ মানে নেক্সট 2.5 বছর, দ্বিতীয় ফেজ যেটা সাড়ে সাতির, এবার তার ঠিক পরের ঘর মানে মকর থেকে বেরিয়ে 2.5 বছর পর 24শে জানুয়ারি সে ঢুকেছে, কম বেশি 2.5 বছর পর যখন সে মানে শনি যখন মকর থেকে বেরিয়ে তার পরের ঘর মানে কুম্ভতে যখন প্রবেশ করবে, তখন তার থার্ড ফেজ সাড়ে সাতির শুরু হবে। এবং কুম্ভ থেকে বেরিয়ে যখন মিনে যাবে, তখন মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তো এই যে 2.5 বছর মানে চন্দ্রের আগের 2.5 বছর, চন্দ্রের সাথে থাকাকালীন 2.5 বছর এবং চন্দ্রের পরবর্তী ঘর মানে দ্বিতীয় ঘরে থাকাকালীন 2.5 বছরের আড়াই এই তিনটে মিলে 7.5 বছর। তাই জন্য বলা হচ্ছে শনির সাড়ে সাতি। তা এই সময়ে ট্রানজিটের শনি, আপনারা জানেন যে আপনাদের জন্মছকে শনির একটা অবস্থান অবশ্যই রয়েছে। এবার আপনার জন্মছকে শনির কি অবস্থান রয়েছে, আপনার জন্মছকে কি শনি বেনিফিক না ম্যালেফিক, লগ্ন সাপেক্ষে বেনিফিক না ম্যানিফিক, চন্দ্র সাপেক্ষে সে বেনিফিক না ম্যালেফিক, কি রেজাল্ট দিচ্ছে, মানে শনি তার কি নেচার, এই প্ল্যানেটটা যে নেচার, প্রত্যেকটা প্ল্যানেটেরই নেগেটিভ এবং পজিটিভ, প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ভালো গুণ এবং খারাপ গুণ উভয় প্রকার গুণই বর্তমান। ভালোর গুণ কারোর মধ্যে বেশি, খারাপের গুণ কম, আবার খারাপের গুণ কারোর মধ্যে বেশি, ভালোর গুণটা কম। কিন্তু সবার মধ্যেই কিন্তু এই প্লাস বা মাইনাস মানে পজিটিভ এবং নেগেটিভ, বেনিফিক বা ম্যালেফিক, এই দু ধরনের ট্রেট বা এই দু ধরনের বৈশিষ্ট্যই কিন্তু আমরা প্রত্যেকের মধ্যে দেখতে পাই। ঠিক সেইভাবে গ্রহদের মধ্যেও অবশ্যই সেই নেচারটা থাকবে, না হলে একটা মানুষ ভালো খারাপ দুরকম হতো না। ভালোর পরিমাণ বেশি অবশ্যই, তার মানে তার জন্মছকে তার প্ল্যানেটের বেশিরভাগ প্ল্যানেটই তার মানে শুভ ফল প্রদান করছে, তা হলেই না তার মধ্যে সেই নেচারটা ফুটে উঠছে। প্ল্যানেট যে নেচারগুলো দিয়ে থাকে একটা মানুষের জন্মছকে, যে নেচারগুলো দিয়ে থাকে সেইগুলোই কিন্তু আমরা দেখতে পাই তার মধ্যে থেকে, তার স্বভাব চরিত্রের মধ্যে আমরা কিন্তু সেইগুলোই দেখতে পাই, সেগুলোই প্রতিফলিত হয় তার মধ্যে থেকে। ঠিক সেই দিক থেকে যদি আমি ভাবি, তাহলে আপনার জন্মছকে যেমন একটা শনির অবস্থান রয়েছে, ঠিক মুভমেন্ট করছে মানে ট্রানজিটের স্যাটার্ন যে সর্বদা মুভ করছে, সেই শনি আপনাদের কতটা ক্ষতি করবে আর কতটা ক্ষতি করবে না, সেটা কিন্তু সবার আগে ডিপেন্ড করবে যে আপনার জন্মছকে শনির অবস্থান কেমন। এবার আসি যে শনির কি গ্রহগত নেচার রয়েছে, শনি কি দিতে পারে, শনি ভালো করলে কি ভালো করতে পারে আর খারাপ করলে কি খারাপ করতে পারে। কালপুরুষ চক্র যেটাকে আমরা বলি, কালপুরুষে শনির ঘর দুটো, মকর এবং কুম্ভ। যদি মেষকে, যেহেতু কালপুরুষ চক্রকে আমরা বিচার করছি, তাহলে মেষকে আমরা লগ্ন ধরবো, মেষকে লগ্ন ধরে মকরের অবস্থান হচ্ছে 10 নম্বর ঘর এবং কুম্ভের অবস্থান হচ্ছে 11 নম্বর ঘর। এগুলো থেকে আমরা কি বিচার করি না, কর্ম এবং তার ফল। শনি আমাদের তাহলে কি দেয়? শনিকে আমরা বলি কর্মকারক গ্রহ। আমরা শনির থেকে কর্ম বিচার করে থাকি। শনি কর্মকারক গ্রহ হওয়ায় শনি কিন্তু আমাদের কর্ম প্রদান করে, এবং যেহেতু সেই দুটো হাউসের মালিক কর্ম এবং ফল, তার মানে কর্ম করাচ্ছে শনি এবং কর্মফল সেটাও দিচ্ছে শনি। তার মানে
আমরা যে ধরনের কর্ম করব আমরা সেই ধরনেরই রেজাল্ট পাবো। কিরকম? আমরা যদি ভালো কাজ করি আমরা তার রেজাল্টটাও ভালো পাবো, আবার আমরা যদি খারাপ কাজ করি তার রেজাল্টটাও অবশ্যই খারাপই পাবো। কখনো না কখনো তো ঠিক পাবো। আমরা এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার পরিচিত অমুক লোকটি তো খুব ভালো, কিন্তু ওনার সাথে যা হয় খালি খারাপ হয় কেন? বা আমার চেনা পরিচিতর মধ্যে অমুক লোকটি বড্ড বাজে, অমুক মানুষটি বড্ড খারাপ, কিন্তু তার তো কোনোদিন কোনো খারাপ কিছু হতে দেখিনি, তার তো ভালোই হয় দিব্যি। অন্যের ক্ষতি করে কিন্তু নিজের তো দিব্যি ভালোই হয়। আপেক্ষিকভাবে তাই মনে হয়। কিন্তু এই যে শনির 7.5, এই শনির 7.5-তে এই ট্রানজিটের স্যাটার্নই কিন্তু, ট্রানজিটের এই শনি কিন্তু আপনাকে কর্মফল প্রদান করে দিয়ে যায়। আপনি যে কাজ, মানে চন্দ্রের আগের ঘর, চন্দ্রের ঘরে এবং চন্দ্রের পরবর্তী ঘরে, এই 7.5 বছর বাদ দিয়ে যে সময়টা শনি অন্যান্য ঘরে ট্রানজিট করছে, সেই সময় ট্রানজিটের ফলে বা আপনার নিজস্ব জন্মছকে যে ইন্ডিকেশন রয়েছে সেই ইন্ডিকেশন ওয়াইজ আপনি যে কর্মগুলো সেই সময় ধরে করে আসছেন তার রেজাল্ট কিন্তু শনির 7.5-তে শনি আপনাকে দিয়ে যায়। তার ফলে সবাই যেটা বলে থাকেন যে শনির 7.5-তে খালি খারাপই হবে, যেটা ভয় দেখানো হয়, খালি খারাপ হবে, কিছু না কিছু ক্ষতি হবে। শনির 7.5-তে অনেক নেতারা, অনেক নেতা মন্ত্রীরা রয়েছেন যারা ভোটে জিতেছেন, নতুন পদ পেয়েছেন, অনেক মানুষ চাকরি পেয়েছে, নতুন ব্যবসা শুরু করেছে, সম্পত্তি কিনেছে, বাড়ি তৈরি করেছে, প্রমোশন হয়েছে, বিদেশে গেছে, সেটাও কিন্তু রয়েছে। ভয় দেখানোর জন্য খালি খারাপগুলোকে তুলে আনবো আর ভালোগুলোকে চেপে যাব, এটা তো জ্যোতিষীর কাজ নয়, হতে পারে না। প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দুটোই দিক রয়েছে, ভালো খারাপ দুটো দিকই রয়েছে। আমি শুধু ভয় পেয়ে গেলাম, আমাকে শুধু ভয় পাওয়ানো হলো আর আমি ভয় পেয়ে গেলাম, তার ফলে কিন্তু আমি বিভ্রান্তি সৃষ্টি করছি। আরো এই ভুল ব্যাখ্যাগুলো করার ফলে প্রত্যেকটা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। আমরা ভুল বুঝছি, শনি মানেই সেটা খারাপ, আমরা ধরেই নিয়েছি যে শনি মানেই খারাপ। শনি যে কর্মটা তাকে দিচ্ছে, শনি ছাড়া সেই কর্ম সে করতে পারবে না। এবং সব থেকে বড় কথা, আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস জানিয়ে রাখি, শনি যা দিতে পারে একটা মানুষকে, খুব কম প্ল্যানেট রয়েছে সেই পরিমাণ জায়গা, সেই উচ্চ স্তরে সেই মানুষটিকে সে পৌঁছে দিতে পারে। সেটার ক্ষমতা কিন্তু শনির রয়েছে, তার কারণ শনি কর্মকারক গ্রহ এবং কর্মফল প্রদানের গ্রহ। সুতরাং অযথা ভয় নয়, লজিক্যালি বোঝার চেষ্টা করুন, যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। যুক্তি দিয়ে যে বোঝানোর চেষ্টা করছে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন অবশ্যই। তবেই কিন্তু আপনি একটা সঠিক রাস্তা পাবেন, সঠিক গাইডেন্স পাবেন, যে রাস্তা দিয়ে আপনি এগিয়ে যাবেন এবং এগিয়ে গেলে আপনি আপনার জীবনেও উন্নতি করতে পারবেন। শনির 7.5 আমাদের জীবনে 30 বছরে, মানে আমরা ক্যাটাগরিটা ভাগ করে থাকি যেভাবে নর্মালি, যে 0 থেকে মানে জন্ম থেকে নিয়ে 30 বছর বয়স অবধি একবার, 30 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি একবার, এবং 60 যারা জন্মাবে মানে যারা বেঁচে থাকবেন তাদের 60 থেকে 90 বছর বয়সের মধ্যে একবার তাদের এই শনির 7.5 পিরিয়ডটা আসবে, এই 7.5 বছরটা আসবে। এই সময় তার বিভিন্ন রকম এফেক্ট আসতে পারে। কিরকম না, শনি যেখানে বসছে এবং শনি যে যে জায়গায় দৃষ্টি দিচ্ছে, তৃতীয় যেখানে বসছে সেখান থেকে তৃতীয়, তার সপ্তম এবং তার দশম, সেই হাউসগুলোকে সে প্রভাবিত করবে। অবশ্যই সেটার পজিটিভ এবং নেগেটিভ সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের ওপরে। কিরকম না, যখন শনি দ্বাদশে, চন্দ্রের দ্বাদশে থাকে, তখন আপনার দ্বাদশ মানে লস, এক্সপেন্ডিচার, ব্যয়, এই জায়গাগুলোকে, এই হাউসটাকে কন্ট্রোল করে।
যখন লগ্নে আসছে মানে শনির সাথে যখন আসছে, এই চন্দ্রের সাথে যখন আসছে, তখন আপনার মন মানসিকতা, আপনার শরীরের ওপরে সে এফেক্ট দেবে। যখন দ্বিতীয় আসছে তখন সে আপনার ফিনান্স বা ওয়েলথ তার উপরে সে এফেক্ট দেবে, এবং সেই জায়গায় বসে সে যেখানে যেখানে প্রভাব বিস্তার করবে, মানে তার তৃতীয়, সপ্তম এবং দশম সেই হাউসগুলোকেও সে কানেক্ট করে নেবে। এবং আপনার জন্মছকের যে কানেকশন সেই সময়ে যা চলবে, আপনার যে দশা, আপনার চার্টের যে দশা, তার সাথে অ্যামালগ্যামেট করে আপনাকে সে রেজাল্ট দেবে। শনি সব নক্ষত্রে সমান ফল দেয় না। শনি কোন নক্ষত্রে থাকলে, সেই নক্ষত্র অধিপতি কে, তার সাথে তার সম্পর্ক কি, তার সাথে আর কোন প্ল্যানেটে সে জুড়ছে। যেমন এখন শনির সাথে কিন্তু বৃহস্পতিও আসবে, শনির সাথে বেশ কিছু সময়ের জন্য, আগামী বেশ কিছু সময়ের জন্য কিন্তু মঙ্গলও থাকবে। মঙ্গল 48 দিন থাকবে শনির সাথে। তো এই প্ল্যানেটারি ফিচার্স গুলোকে জানতে হবে, বুঝতে হবে। শুধু শনিটা রইলো, বাদ বাকি আমার চারটা ভুলে গেলাম। শনি বাদে যে বাদ বাকি যে প্ল্যানেট গুলো রয়েছে, তার যে ফিচার্স গুলো রয়েছে, সেগুলো কি সব ঘাস কাটবে? সেই প্ল্যানেট গুলো কি ঘাস কাটতে যাবে? তার কোনো এফেক্ট নেই। আপনার শুধুমাত্র ট্রানজিট, আপনার জন্মছকে যে প্ল্যানেট গুলো রয়েছে তার কোনো এফেক্ট নেই। আপনার যে দশা, সেখানে যে প্ল্যানেট গুলো চলছে তার কি কোনো এফেক্ট নেই। সুতরাং সবকিছুর এফেক্ট নিয়ে কিন্তু আপনি রেজাল্টটা পাচ্ছেন। তাই রেজাল্টটা কি পাবেন সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবে, আপনাকে জানাতে পারবে, আপনার সমস্যাগুলোকে সামনে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবে কিন্তু একজন প্রকৃত জ্যোতিষ বন্ধু, একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার। আশা করি আমার স্বল্প জ্ঞানে যেটুকুনি বোঝাতে সক্ষম হলাম, বোঝাতে পেরেছি, আমি চেষ্টা করলাম বোঝানোর। যদি মনে করেন ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই শেয়ার করুন, সকলকে জানাবার সুযোগ করে দিন, জানবার সুযোগ করে দিন, দেখার সুযোগ করে দিন। আর যদি যোগাযোগ করতে চান, অবশ্যই নিচে দেওয়া নাম্বার যেটি রয়েছে, ফোন করে চলে আসুন আমার দমদমের চেম্বার অথবা কালীঘাটের চেম্বারে। ভালো থাকুন, সৎ জ্যোতিষীর পরামর্শ নিন, প্রলোভনে নয় জ্যোতিষে বিশ্বাস রাখুন, সফলতা আসবেই। নমস্কার।